দিল্লির সরকারকে বিবৃতি দিতে বলুন, দিল্লির সরকারকে রাষ্ট্রসংঘে কথা বলতে বলুন, দিল্লির সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে বলুন। পেট্রাপোলে গিয়ে বা বাংলার মধ্যে বীরত্ব দেখিয়ে লাভটা কি আছে? এটা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয়, বিএসএফ সীমান্তে রয়েছে। এটা বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। তো এখানে যদি এরা সস্তা রাজনীতি করতে যান, সেটা তো চরম দুর্ভাগ্যজনক। এখানে বীরত্ব না দেখিয়ে দিল্লির সরকারকে বলুন কিছু করতে। বলছি, মুখ্যমন্ত্রী রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছেন, আপনি বললেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বেলডাঙ্গা বা ফালাকাটা, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যেন মনে রাখেন যে যদি কোনো পাড়ার গন্ডগোল বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কিছু বলতে হয়, তাহলে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো শব্দগুলো উচ্চারণ করতে হবে। মণিপুর কি হবে তাহলে? মণিপুর এক বছর কেন, বছর ঘুরে যাচ্ছে, সেখানে খুনের পর খুন, প্রাণহানি, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুট, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বাংকার করতে হয়েছে। লজ্জা করে না বিজেপি নেতাদের? তাহলে এখানে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো অশুভ শক্তি কোনো গন্ডগোল করতে চাইলে সেটা নিয়ে বলার আগে মণিপুরটা বেরিয়ে আসুন। কথা হচ্ছে একটা সিরিয়াস রাজনীতি, সিরিয়াস বিষয়, মানুষের বিষয় বাংলাদেশের, সেটাকে ডায়ালুট করে দিচ্ছে বিজেপির এই ধরনের নেতাদের কথাবার্তা। এদের উচিত এদের ধরে মণিপুরের মাঝখানে ছেড়ে দিয়ে আসে। দাদা, 24 ঘন্টার জন্য পণ্য রপ্তানি তো আজকে সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। আর শুভেন্দু অধিকারী আবারও বলছেন আগামী সপ্তাহে নির্যাতন বন্ধ না হলে 5 দিনের জন্য বন্ধ করবেন। এটা কি সেই জিনিসটাই কোথাও এই রাজ্যে রাজনৈতিক ফায়দার জন্য তুলে? আমরা বারবার বলছি, বাংলাদেশের ঘটনায় রাজ্য সরকারের করণীয় নেই, ওটা আলাদা দেশ। করণীয় কেন্দ্রের, কেন্দ্র করছে না। উল্টে সেই সুযোগে বিজেপি সেই মানুষের আবেগকে নিয়ে, উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে। এটা হতে পারে না, এটা নিন্দনীয়। আমরা দাঁড়িয়ে বললাম ওখানে এই গন্ডগোল চলছে, আমরা রপ্তানি হতে দেবো না, বা আমরা আমদানি রপ্তানি বন্ধ করব, আমরা জমায়েত করে রাস্তা বন্ধ করব। তাতে কত সাধারণ মানুষ যারা হয়তো গন্ডগোলে যুক্ত নয়, যারা সাধারণ মানুষ, কার কত কি সমস্যা হবে, এই দায়িত্বজ্ঞানহীন কাজ করা যায় না। আর যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয়, তাহলে শুভেন্দুবাবুরা দিল্লিতে গিয়ে দিল্লির সরকারকে বলুক, বাণিজ্য মন্ত্রীকে বলুক, বিদেশ মন্ত্রীকে বলুক। এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে, তার মানে গোটা বাংলাদেশটা খারাপ? এটা কি করে হবে? এটা তো হতে পারে না। তো সুতরাং আমাদের যা কিছু করতে হবে সেটা যুক্তি দিয়ে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে এই সমস্যাটা সমাধান করতে হবে।